আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, জাদু এবং জিন এই দুটো জিনিস এতটাই ভয়ঙ্কর যে যদি এই দুটো কোনো মানুষের সাথে থেকে যায় বা কোনো মানুষকে যদি এর বশে নিয়ে নেয়, তাহলে সেই মানুষটির বা সেই ব্যক্তির জিনা হারাম করে দেয় এবং সেই ব্যক্তির জীবন পুরোপুরি সমস্যায় ঘিরে যায়। প্রিয় তিনি ভাই বোনেরা, যখন কোনো ব্যক্তির ওপর ওই কালা জাদু বা জিনের প্রভাব পড়তে শুরু করে, তখন সেই ব্যক্তি বা সেই মানুষটির ব্যবসা বাণিজ্য ডুবে যাওয়ার সম্মুখীন হয়ে যায়। এই মানুষটির বাড়িতে রোগ অসুখ বিসুখ লেগেই থাকে, ওই লোকটির বাড়িতে বেবরকতি লেগেই থাকে এবং ওই ব্যক্তিটি বিভিন্ন পেরেশানি বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে শুরু করে। এভাবে যদি কারো ওপর কালো জাদুর সমস্যা দেখা দেয়, তো তার জীবন পুরোপুরি বরবাদ হয়ে যায়। ওই ব্যক্তিটি সেটা থেকে বাঁচার কোনো রকমের পথ খুঁজে পায় না। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি বেরি পাতার এমন একটি আমল সম্পর্কে বলবো আপনাদেরকে, যেটা করার ফলে যত পুরনো জাদু থাকুক না কেন, যত শক্তিশালী জিন থাকুক না কেন, যত সমস্যা পেরেশানি আপনার জীবনে থাকুক না কেন, বা যতই খারাপ নজর আপনার দিকে কারো থাকে, বা যদি ভূত বা প্রেতের ছায়া আপনার উপরে থাকে, আপনার উপরে আসমানি ছায়া থাকুক বা জমিনি ছায়া থাকুক, যতই খারাপ ছায়া আপনার উপরে থাকুক না কেন, আপনার বাড়ির হোক বা আপনার দোকানের হোক বা আপনার ব্যবসা বাণিজ্যের হোক, যে কোনো ধরনের সমস্যা হোক বা যে কোনো জাদু হোক, সে যত পুরনোই জাদু হোক না কেন, আপনি হয়তো মৌলবী বাবা এদেরকে ধরে অনেক বেশি পেরেশানি হয়ে গেছেন, সে যত বড় সমস্যার মুখোমুখি আপনি দাঁড়িয়ে থাকুন না কেন। তো আজ এই ভিডিওটি পুরোটাই আপনারা অবশ্যই দেখুন। আমি যেভাবে আপনাদেরকে বলবো আপনারা ঠিক সেইভাবে ভিডিওটি দেখতে থাকুন। আমি কথা দিচ্ছি, এই আমলটি যদি আপনারা একবার করতে পারেন, তাহলে আপনাদেরকে বিভিন্ন জাদু, যতই পুরনো জাদু হোক না কেন, সে যতই শক্তিশালী জিন হোক না কেন, সে যতই খারাপ ছায়া হোক না কেন, সে সব কিছু আপনার ওপর থেকে দূর হয়ে যাবে এবং আপনার সমস্যা চিরকালের মতো দূর হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনারা শুধু এতটুকুই মাথায় রাখুন, আমরা এখন যে জেনারেশনে বসবাস করছি, যে যুগে বসবাস করছি, তো এখন এই যুগে বা এই জেনারেশনে আমাদের শত্রুর অভাব নেই। এখন মানুষের দুশমন, কেউ কারো ভালো চায় না। সবাই দেখে কিভাবে আপনাকে উপর থেকে নিচে নামিয়ে আনবে। যদি আপনার ব্যবসা বাণিজ্য ভালোভাবে চলছে বা যদি আপনি ভালোভাবে থাকছেন, তো আপনার ভালো থাকা অনেক সময় আমাদের নিজের মানুষেরাই পছন্দ করে না। নিজের মানুষেরাই চায় না আমরা ভালোতে থাকি। তো তারা তখন আমাদের ওপর জাদুটোনা করে, আমাদের ওপর কালো জাদু করে এবং চেষ্টা করে আমরা যেন ভালোতে না থাকি, এবং চেষ্টা করেই আমাদের ব্যবসা বাণিজ্য যেন ডুবে যায়, এবং চেষ্টা করে আমাদের রোজগারে যেন তেমন বরকত না আসে, চেষ্টা করে আমরা যেন চাকরি না পাই, চেষ্টা করে আমরা যেন পড়াশোনা ঠিক না করে করতে পারি, চেষ্টা করে আমরা যেন কোনো রোগের সম্মুখীন হয়ে পড়ি। তো আমার দিনী ভাই ও বোনেরা, আপনারা অবশ্যই আজকের এই ওজিফাটি একবার করুন। যদি আপনার উপরে আগে থেকেই কোনো জাদু থাকে, বা কেউ যদি আপনার উপরে কালো জাদু করে থাকে, বা আপনার উপরে যদি কোনো শক্তিশালী জিনের প্রভাব থাকে, তাহলে সেই সমস্ত কিছু সমস্যা আপনার জীবন থেকে চিরকালের মতো দূর হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আপনার ওপর যদি এখনও কেউ জাদু না করে থাকে, যদি আপনার ওপর এখনও কোনো জিনের প্রভাব না পড়ে থাকে, তাহলে তো খুবই ভালো কথা। কিন্তু আমি আপনাদেরকে বলবো, পুরো জীবন পড়ে রয়েছে, কখন কার জীবনে কিভাবে মোড় নেয় সেটা আমরা কেউ জানি না। তাই আমি আপনাকে এই ওজিফাটি করতে বলছি তার একটাই কারণ, যাতে করে পরবর্তীতে আপনার জীবনে কোনো সমস্যা না চলে আসুক, আপনার শত্রু আপনার যেন চেয়েও আপনার ক্ষতি না করতে পারে। তো প্রিয় বন্ধুরা, এবার আমি আপনাদেরকে বলবো আপনারা কোন সময় এই ওজিফাটা করবেন, কিভাবে করবেন। তো তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিকে মন থেকে একটা লাইক করে দিন। আর যদি আপনি এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, যাতে করে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও দেব আপনার কাছে তার নোটিফিকেশান চলে যাবে। প্রিয় বন্ধুরা, এই ওজিফাটি আপনাদেরকে 7টি বেরি পাতার উপর করতে হবে এবং এই 7টি বেরি পাতার রাজ আপনাকে অবাক করে তুলবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা সর্বপ্রথম কোথাও থেকে 7টি বেরি পাতা নিয়ে আসবেন, যে কোনো গাছ থেকে 7টি বেরি পাতা নিয়ে আসবেন এবং সেটা আপনারা আপনাদের সামনে রেখে দেবেন। বন্ধুরা, আপনাদেরকে আর একটা জিনিস বলে দিই, যখন আপনারা এই ওজিফাটি করবেন, তখন আপনারা একটা ফাঁকা স্থান বা নিরিবিলি স্থানে এই ওজিফাটিকে করবেন। এমন জায়গা বেছে নেবেন যেন সেখানে আপনাকে কেউ বিরক্ত না করতে পারে, কেউ যেন আপনার সাথে কথাও না বলতে পারে। তো 7টি বেরি পাতা আপনার সামনে রেখে পাকসাপ হয়ে উজু করে বসে পড়বেন একটা নিরিবিলি স্থানে। এরপর আপনারা সর্বপ্রথম 3বার দুরুদ ইব্রাহিম পড়ে নেবেন। যদি দুরুদ ইব্রাহিম কেউ না জেনে থাকে, তাহলে অবশ্যই যেন যেই দুরুদটি জানেন সেটাই পড়ে নেবেন। তো 3বার দুরুদ ইব্রাহিম পড়ে নেওয়ার পর আপনারা একটি বেরি পাতা আপনার ডান হাতে নিয়ে নেবেন
এবং এই একটি বেরি পাতা ডান হাতে নেওয়ার পর আপনারা 3 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে আপনারা ভালোভাবে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পর আপনারা ভালো করে ওই একটি বেরি পাতার ওপর ফুঁ দিয়ে দেবেন। এমনভাবে ফুঁ দেবেন যেন ভালোভাবে ওই বেরি পাতার ওপর ফুঁ যায়, এবং ফুঁ দেওয়ার পর ওই বেরি পাতাকে এক সাইডে রেখে দেন। তো এরপরে আবার আপনারা আর একটি বেরি পাতা হাতে নিয়ে নেবেন। তারপর আবার 3 বার কালমা শরীফ পড়ে নেবেন এবং ভালো করে ফুঁ দিয়ে সেটাকেও সাইডে রেখে দেবেন। এরপর আবার একটা বেরি পাতা নেবেন, আবার ঠিক একইভাবে কালমা শরীফ পড়ে ফুঁ দিয়ে নেবেন এবং সাইডে করে দেবেন। এভাবে আপনারা ওই 7টি বেরি পাতার উপর কালমা শরীফ পড়ে ভালো করে ফুঁ দিয়ে দেবেন। তো এতটা করার পর আপনারা আবার পুনরায় সেই দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন, যেটা কিনা আপনারা প্রথমে পড়েছিলেন। প্রিয়দিনী ভাই বোনেরা, আপনাদেরকে আর একবার এই ওজিফার নিয়মটি ভালো করে বলে দিচ্ছি, শুনে নিন। তো সর্বপ্রথম যখন আপনারা এই ওজিফাটি করবেন তখন আপনারা একটা ফাঁকা স্থান বা নিরিবিলি স্থানে এই ওজিফাটিকে করবেন। এমন জায়গা বেছে নেবেন যেন সেখানে আপনাকে কেউ বিরক্ত না করতে পারে, কে যেন আপনার সাথে কথাও না বলতে পারে। তো 7টি বেরি পাতা আপনার সামনে রেখে পাকসাপ হয়ে উঁচু করে বসে পড়বেন একটা নিরিবিলি স্থানে। এরপর আপনারা সর্বপ্রথম 3 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন, যেটা কিনা আমরা নামাজে পড়ি। যদি দুরূদ ইব্রাহিম কেউ না জেনে থাকে তাহলে অবশ্যই যেন যে দুরূদটি জানে সেটাই পড়ে নেবেন। তো 3 বার দুরূদ ইব্রাহিম পড়ে নেওয়ার পর আপনারা একটি বেরি পাতা আপনার ডান হাতে নিয়ে নেবেন, এবং এই একটি বেরি পাতা ডান হাতে নেওয়ার পর আপনারা 3 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বেন। এবং ভালো করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পর আপনারা ভালো করে ওই একটি বেরি পাতার ওপর ফুঁ দিয়ে দেবেন। এমনভাবে ফুঁ দেবেন যেন ভালো করে ওই বেরি পাতার ওপর ফুঁ যায়, এবং ফুঁ দেওয়ার পর ওই বেরি পাতাকে এক সাইডে রেখে দেন। তো এরপরে আবার আপনারা আর একটি বেরি পাতা হাতে নিয়ে নেবেন। তারপর আবার 3 বার কলমা শরীফ পড়ে নেবেন এবং ভালো করে ফুঁ দিয়ে সেটাকেও সাইডে রেখে দেন। এরপর আবার একটা বেরি পাতা নেবেন, আবার ঠিক একইভাবে কলমা শরীফ পড়ে ফুঁ দিয়ে দেবেন এবং সাইডে করে দেবেন। এভাবে আপনারা এই 7টি বেরি পাতার ওপর কলমা শরীফ পড়ে ভালো করে ফুঁ দিয়ে দেবেন। তো এতটা করার পর আপনারা আবার পুনরায় সেই দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন, যেটা কিনা আপনারা প্রথমে পড়েছিলেন। তো এরপর আপনারা আবারও একবার ওই 7টি বেরি পাতা এক জায়গায় করে ভালো করে ফুঁ দিয়ে দেবেন। তো বন্ধুরা, এবার আমি আপনাদেরকে বলবো আপনারা ওই 7টি বেরি পাতা নিয়ে কী করবেন, ভালো করে শুনে নিন। বন্ধুরা, আপনারা এশার নামাজের পর ওই 7টি বেরি পাতা নিয়ে একটা পানি ভর্তি পাত্রের মধ্যে রেখে দেবেন, এবং ওই বেরি পাতা সহ পানিকে ভালো করে গরম করে নেবেন। এবং এরপরে আপনারা ওই পানিকে আপনাদের গোসল করার পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন, এবং মিশিয়ে নেওয়ার পর আপনারা সেটা দিয়ে ভালো করে গোসল করে নেবেন। এবং গোসল করার পর কিছুটা পানি আপনারা বাঁচিয়ে রাখবেন, এবং সেই পানিকে আপনারা আপনাদের বাড়ির চারপাশে ভালোভাবে ছিটিয়ে দেবেন। প্রিয় বন্ধুরা, এটা এমন এক শক্তিশালী ওজিফা যেটা করার ফলে যদি আপনার বাড়িতে জিনের উৎপাত, কালো জাদুর সমস্যা, এমন কিছু সমস্যা থাকে তাহলে সেটা চিরকালের মতো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আর এই ওজিফা করার ফলে আপনার বাড়ির গরিবি পেরেশানি শেষ হয়ে যাবে, আপনার বড় বড় রোগও চিরকালের মতো দূর হয়ে যাবে। সেই সমস্ত রোগ যেগুলো অনেক ডাক্তার বা অনেক ওষুধ খাওয়ার ফলেও সারছে না। আর প্রিয় বন্ধুরা, আপনার দোকানে বা আপনার ব্যবসায় তেমন লাভ হচ্ছে না, বা আপনার রিজিকে তেমন বরকত আসছে না, তাহলে এই ওজিফা করার ফলে অনেক বেশি বরকত চলে আসবে। আপনার যে কোনো সমস্যা থাকুক না কেন, যত বড়ই সমস্যা থাকুক না কেন, এই ওজিফার বরকতে সেই সব চিরকালের মতো দূর হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এই ওজিফাটি আপনাদেরকে শুধু একবারই করতে হবে। আপনি চাইলে আজও এই ওজিফাটা করতে পারেন, বা আপনি চাইলে 3-4 দিন পরেও এই ওজিফাটি করতে পারেন। যে কোনো দিনেই আপনি এই ওজিফাটি করতে পারবেন। আপনাকে এই ওজিফা শুধুমাত্র একবারই করতে হবে। তো আশা করি আপনারা ভালোভাবে এই ওজিফার নিয়মটি বুঝে গিয়েছেন। আপনারা অবশ্যই এই ওজিফাটা করুন, অনেক বেশি উপকৃত হবেন। আপনার কোনো ক্ষতি হবে না, আপনার উপকার আর উপকারী হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভিডিওটি দেখে ভালোভাবে বুঝে গিয়েছেন আমল সম্পর্কে। তো ভাই ও বোনেরা, আপনারা এই আমল অবশ্যই একবার করুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।